আমাকে প্লিজ বলুন না, ওর কি কিছু হয়েছে? আমার বেবি ঠিক আছে না? বলুন। তোমার মা আমাকে রাক্ষসী বলেছে। বুড়ি কোথাকার, আমি রাক্ষসী? ঠিক আছে, আমি যদি রাক্ষসী হয় তাহলে রাক্ষসী হয়ে আমি সবাইকে শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো সব। তুমি কিছু করতে পারবে না ছোট বৌদি। মানে কি কিছু করতে পারবো না আমি? তুমি কি করবে বলো? বড় বৌদি বাড়ির লোকেদের জন্য ঝাঁপাবে, আর বড় বৌদিকে বাঁচাবে কে? বাবা, মা, বর্তা আর মেজ বৌদি। তুমি একা একা কি বা করবে? তাতে কি হয়েছে? আমি একাই যা করার করব। আর তোমার মা নিষিদ্ধ সেখানে যতই আধিক্যতা দেখাক না কেন, আমি ওকে ঘৃণা করব, ততটাই ঘৃণা করব। বাঁচতে দেবো না ওকে আমি। আর শুধু ওকে নয়, ওর সাথে যারা যারা থাকবে সবাইকে শেষ করে দেবো আমি, সব কটাকে লাইন দিয়ে একেবারে। আগে ওনার একটা ইউএসজি করান, ইউএসজি রিপোর্টটা আসলে তাহলে আমি বলতে পারবো কি হয়েছে। ডক্টর, প্লিজ চুপ করে থাকবেন না, প্লিজ বলুন কি হয়েছে। আর কিচ্ছু বলতে হবে না, শুধু এটুকুনি বলুন ও ঠিক আছে তো? দেখুন মিসেস ঘোষ, আমি যা দেখছি তাতে কিছুটা জটিলতা আছে বলে আমার মনে হচ্ছে। দেখুন, এইসব ব্যাপারগুলো টেস্ট না করে কিছু বলা যায় না। তবে কিন্তু আপনার প্রেশার বেশ হাই, আপনি কোনো কারণে উত্তেজিত হয়ে আছেন, সেটাকে কিন্তু কন্ট্রোল করতেই হবে। আপনি তো জানেন প্রেগনেন্সিতে উত্তেজনা একদম ভালো নয়। আর ভালো ভালো কিছু হওয়ার কপাল কি আর ভগবান আমাদের দিয়েছেন? ছোট বৌমাটা যা শুরু করেছে, কোনো মানুষ মাথা ঠান্ডা রাখতে পারে? আর হ্যাঁ বলছি, লেট প্রেগনেন্সিতে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। তবে কাজ করবেন খুব হালকা, তাহলে মনটাও ভালো থাকবে। হ্যাঁ, আসছি। নিশিত, চলো এক্ষুনি ইউএসজি করিয়ে নি, আর দেরি করবো না। কিন্তু এত রাতে এসব এত রাতে কোথায় করাবে? কাল সকালে না হয়? নিশ্চিত সারাটা রাত কাটায় কি করে বল দেখিনি? তো ভয়ের চোটে তোমার এরকমটা গলে আটকে রয়েছে। মা, চালটা আমায় দিয়ে দিন, আমি বেছে নেবো। না, আমি কি দোষ করলুম? আমি বাচ্চি তো। না না চিচি, আপনি কেন দোষ করতে যাবেন? ওই আসলে সেই কোন সকালে নিয়ে বসেছেন, 11:30 বাজতে চললো, এখনো তো। মানে কি হয়েছে কি? তুমি কি ঘোড়া জিন দিয়েছো নাকি? বাচ্চি তো, দিচ্ছি তো। আর বয়স হয়েছে না আমার, ভালো করে চোখে দেখতে পাই এখনো। চোখের আর কি দোষ মা বলুন? চোখ তো তখন থেকে বাইরের দিকেই তাকিয়ে আছে, আর মনটাও বাইরের দিকে। তখন থেকে ভাবছেন বদ্দা বদ্দি কখন ফিরবে, আর ওই চাল বাছার ওই মানে অ্যাডকিং করে যাচ্ছেন। তুমি মস্করা করছো? হ্যাঁ, আমি বড় ছেলে বড় বৌমার পথে বসে আছি বলে মস্করা হচ্ছে আমার সঙ্গে? এখন অব্দি মায়ের মন বুঝলে না, কোন সর্বনেশে খবর তারা আনবে সেই ভয় কাঁটা হয়ে আছি। কি গো, নিশিতের কোনো খবর পেলে নাকি? এক হয়েছে, চিনতে তো 100 বার করে কল করে যাচ্ছে, খাও তো সেরকম কিছু না, কিসের জন্য এতবার করে যাচ্ছ কে জানে? পেটের আর কি দোষ বলো দেখি? হ্যাঁ,
ভয় আমার হাত পা কাঁপছে গো নিশীথের মা। ভয় আমার পেটের ভেতরটা গুড়গুড় করছে আর বারবার যেতে হচ্ছে। সেই ভয়ানক খবরটা আমি নিজের কানে শুনেছিলাম কি না। আমি তো মা হচ্ছে না নিশ্চিত, হচ্ছে না, তোমাকে আমি বাবা করতে পারলাম না। থামো তো, সে এক কথা, সকাল সকাল ভালো কোনো কথা মুখে আসে না তোমার? হ্যাঁ বাবা, আপনি চিন্তা করবেন না। আমি সকাল থেকে অনেকবার ঠাকুরের কাছে মাথা ঠুকেছি, বলেছি যেন সব ঠিক হয়। এবার দেখবেন আর কোনো অসুবিধা হবে না। বাবা, মাথা ঠুকে ঠুকে মনে হচ্ছে সবার কপাল ব্যথা হয়ে গেল। ব্যথার মলম আরম্ভ নাকি? ভালো হলেই ভালো। কিছু কথাই আছে না, যে যা করে তার সাথে ঠিক সেটাই হয়। যারা অন্যের ভালো চায় না তাদের সাথে ভালো হয় না মা। আর ষষ্ঠীর তো এটা প্রথমবার নয়, কবিতার বেলাও বাচ্চাটা হয়েও শেষ মুহূর্তে। একজন মামা, খবরদার, আজ যদি মুখ খুলেছো না তুমি, আজকে তোমার জন্য বড় বৌমার এই অবস্থা। একটা মেয়ে এইটুকুনি একটা বয়স, তার পেশার না কি হয়ে গেল, সবাইকে নাজেহাল করে রেখেছো। মাও তো ওটাই চায়। ও বোধহয়, আমার না ভয় করছে জানেন তো মা, বড়দিন আবার কিছু হয়ে যায় ওর কুনজরে, যেদিকে চায় শ্মশান হয়ে যায় পুরো। বাহ, কথাটা নেহাত মন্দ বলনি, একদম ঠিক বলেছ। আমার সঙ্গে যে লাগতে আসবে তার জীবন আমি শ্মশান করে দেব, ছাড়খাড় করে দেবো সব। কেউ চাইলেও আমাকে আটকাতে পারবে না। এই রানী বুড়ি, খুব মুখে কথা ফুটেছে তাই না? আমার সাথে তুমি যদি বেশি ঝামেলা করো না, একেবারে ধুয়ে কাপড় পরিয়ে দেবো বলে দিলাম। আচ্ছা, এমন খুশির দিনে তুমি ঝগড়া কেন করছো কাকুলি? কিরে, হ্যাঁ, মুখে হাসি তো আর ধরে না। সব খবর ঠিক আছে তো? আমার বংশের আলো ঠিক আছে তো? হ্যাঁ নিশীথ, পরীক্ষা করেছিস তো? হ্যাঁ, আমাদের যে নাতি ও নাতনি আসছে সে কেমন আছে? বাবা, মিষ্টি খবর শুনতে হলে আগে মিষ্টি মুখ করতে হয়। তুমি কি মিষ্টিটা খাও না, তারপর হ্যাঁ বলছি তো। আর সকালবেলায় উষসীর ইউএসজি রিপোর্টটা হাতে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢোকার আগেই আমি দোকানে বলে দিয়েছিলাম যে আজ বিশেষ এই মিষ্টিটা বানাতে। একবার দেখো না, দেখো আমরা যে খবরটা নিয়ে এসেছি সেটা এই মিষ্টির মধ্যেই লুকিয়ে আছে। এ কেমন মিষ্টি রে বাপ? জোড়া মিষ্টি তো। মানে হ্যাঁ মা, এটা জমজ মিষ্টি, আর কেনই বা হবে না? মা, তুমি জমজ নাতি নাতনি ঠাকুমা হচ্ছ। বড়দা, তার মানে খুশি একেবারে ডবল ডবল করে আসছে। না, মিষ্টি মুখ কর। আমি যে তোমার চমচ বাচ্চাদের আলাদা করে দিলাম,